প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা বিএমটি একাদশ শ্রেণীতে পড়েন তাদের একটা বিষয় ইংরেজি ওয়ান যারা সহজে পাস করতে চান তারা আমার আজকের ক্লাসটা দেখবেন। আচ্ছা, ইংলিশ ওয়ানে আপনাদের 3টে পার্ট থাকে, এ পার্ট, বি পার্ট, সি পার্ট। এ পার্টে থাকে কি সিন আনসিন প্যাসেজ 24 মার্ক, এরপরে থাকে গ্রামার 20 মার্ক, আর থাকে রিটেন সাইড হচ্ছে 16 মার্ক। রিটেন সাইডে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে থাকে প্যারাগ্রাফ 8 মার্ক, আর থাকে এক লেটার একটা অ্যাপ্লিকেশন আছে তাতে 8 মার্ক, এই হলো 16 মার্ক। তা আমার সাজেশনে অনেক শর্টভাবে দেওয়া আছে, সাজেশনে এইগুলো পড়লে আশা করা যায় কমন আসবে। আর অ্যাপ্লিকেশন, যে কোনো অ্যাপ্লিকেশন আসতে লিখতে পারবেন, এরকম একটা ফরম্যাট মুখস্থ করবেন, ঝামেলা শেষ। আর প্যারাগ্রাফ আমার সাজেশনে 5টা দেওয়া আছে, এই 5টা থেকে যদি কমন না আসে তাহলে আশা করা যায় যে আপনি 20 করলে কমন আসবেন। আমি একেবারে কমনগুলো দিছি, প্রত্যেক বছর এই 5টাই দিয়ে থাকি। ওই 5টা থেকে যে প্যারাগ্রাফগুলো পরীক্ষা আসে তার মধ্যে একটা বাজে যায়, ঠিক আছে। এই রিটেন সাইডই শেষ। গ্রামার আমার অনলাইনে কিছু ক্লাস দেখবেন, ক্লাস দেখে ওই ক্লাসগুলোর শিট সংগ্রহ করবেন, শিট সংগ্রহ করে গ্রামার পড়বেন, একেবারে পানির মতন পরিষ্কার মনে হবে। যে কোনো গ্রামার পরীক্ষা আসবে 20-এর ভিতরে, আপনি যদি নাও পান আমার শিট সংগ্রহ করলে 16 মার্ক পাবেন। গ্রামার হুবহু কোনোদিনও পরীক্ষা আসবে না, এই বছর যা আইছে মুখস্থ করবেন, হুবহু কোনো কিছু আসবে না। গ্রামার নিয়ম মুখস্থ করতে হবে, আপনার পরীক্ষা আসবে, যা আসবে তাই পারবেন আমার শিটগুলো সংগ্রহ করলে। কি বিষয়টা কি ক্লিয়ার? এরপরে বলছে কি যে আপনাদের আর একটা সাইড হচ্ছে কি রিটেন সাইড। রিটেন হচ্ছে কি সিন আনসিন প্যাসেজ। সিন আনসিন প্যাসেজে আপনার থাকবে কি সিন আনসিন প্যাসেজ। দেখেন একটু লক্ষ্য করেন যে সিন আনসিন প্যাসেজ এর মার্ক হচ্ছে কত? 24। তা প্রথমটা হচ্ছে সিন প্যাসেজ, এটা হচ্ছে কি সিন। এই সিন প্যাসেজটা বই থেকে আসবে। এই সিন প্যাসেজটা কোথা থেকে আসবে? বই থেকে। তা বই থেকে যদি আমাদের সিন প্যাসেজটা আসে, এই প্যাসেজটা আমাদের দেখা যাচ্ছে কি যে এখানে একটা লোক সম্পর্কে ক্লিয়ারভাবে বলা আছে, ঠিক আছে। শিল্পী ওয়াজ অনলি 15 year old হোয়েন ইজ ম্যারিড, রাশেদিন 2008 সালে বিয়ে করছে, ঠিক আছে। এরপরে তাদের একটা মেয়ে ছিল, এই সেই বিস্তারিত নিচে বলে দিচ্ছে, ঠিক আছে। আমরা এই প্যাসেজ পরীক্ষায় পড়বো। আমার অনেকে বলে কি স্যার এই জায়গায় যে সাজেশনে যে প্যাসেজে যেগুলো দেওয়া আছে এগুলো পড়লে কি পরীক্ষা আসবে? শোনেন, আপনাদের একটা কথা বলি যে প্যাসেজের কি আসবে আমিও জানি না, প্যাসেজ কোথা থেকে আসবে এও কিন্তু আমি জানি না। বিভিন্ন বই থেকে বিভিন্ন প্যাসেজ থাকে, প্যাসেজগুলো দেখতে হয়, পড়তে হয়, প্যাসেজ সম্পর্কে ধারণা রাখলে হয় কি পরীক্ষার সময় ওই প্যাসেজটা পড়ার প্রয়োজন হয় না। তো একটা কমন প্যাসেজ যদি আসে, ভিতরের নিচের জিনিসগুলো কিন্তু অনেক সময় জানা থাকে। এই জন্য যদি প্যাসেজ যদি কেউ না পড়েন, প্যাসেজ আমি পড়বই না। প্যাসেজ পড়বেন কি শুধুমাত্র প্যাসেজটুক অর্থ সহ বুঝবেন, কিন্তু ভিতরে কি আনসার করতে গেছে এগুলো প্র্যাকটিস করতে পারেন, কিন্তু ওগুলো থেকে কিন্তু কমন আসবে না। অনেকে মুখস্থ করে ঝুলে ফেলায়, পরীক্ষায় যে দেয় কি কিছু বাদে নেই। আসলে প্যাসেজের ভিতরে কিছু কমন আসে না, কিন্তু প্যাসেজটাই শুধুমাত্র কমন আসে, ঠিক আছে। তা আমি যে সাজেশনগুলো দিচ্ছি আশা করা যায় ওখান থেকে কমন আসতে পারে, 100% শিওর না। তবে প্যাসেজের ভিতরে নিয়মগুলো একটু দেখি নিই কীভাবে নিয়ম ফলো করছে। প্রথমে আসবে কি আমাদের চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দ্য অল্টারনেটিভ, মানে 4টি অল্টারনেটিভ থেকে যে কোনো একটা বিকল্প আমরা বেছে নেব। যাই হোক, সর্বশেষ কথা অনুযায়ী আমাদের এখানে শিল্পী লোকেশন ইমপ্লয়মেন্ট গ্রুপ, কোন গ্রুপের সে মনে করে কাজ করে, এখানে সম্পূর্ণ কথা হচ্ছে কি যে প্যাসেজটা যদি আপনার পড়া থাকে, আপনি যদি প্যাসেজটা পড়ে থাকেন তাহলে উত্তর কোনটা হবে সেটি কিন্তু আপনি বুঝবেন যে সে কোথায় কাজ করে, সে কোথায় কাজ করে। এখানে দেখা যাচ্ছে কি যে উল্লেখ করা থাকবে প্যাসেজটুক পড়লে যে এই প্যাসেজ রিলেটেড, প্যাসেজের রিলেটেড এখানের কোন শব্দটা আছে, এই উত্তর দেখা যাচ্ছে সাইডটি আছে, এই সাইডটির মধ্যেই কোনটা এখানে আমাদের মিলতে পারে সেটি আমরা এখানে উত্তর করব। আমার কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এর পরবর্তীতে প্রত্যেকটা টিক সেইভাবে আমরা দাগানোর চেষ্টা করব। দাগানোর পরে আমরা উত্তরটা কীভাবে লিখবো একটু দেখি। যে আনসার টু দ্য কোশ্চেন নম্বর 1 ইংলিশে কিন্তু এভাবে উত্তরটা লিখলে ভালো হয় আর কি, ঠিক আছে। অনেকে আছে কি খালি এক দাগ লিখিয়ে গোল দিয়ে থুই দেয়, হবে অবশ্যই হবে, সমস্যা নেই, কিন্তু ইংলিশে এরকমভাবে লিখলে স্যার অনেক খুশি হয়। অ্যান্সার টু দ্য কোশ্চেন নম্বর 1, তারপর একটা আন্ডারলাইন করবো। অনেকে আছে কীরকম একটু চুং পুং দেয়, ঠিক আছে। যাই হোক, আমরা দেওয়ার পরে আমরা উত্তর লিখবো এটা উত্তর 2 নম্বর হলো, 2 নম্বর লিখে দিলাম। এর নিচেই লিখবো, এটা ডাইন পাশে লিখবো না, নিচে লিখবো। বি, এরপরে 4 নম্বর হয়েছে, 4 নম্বর উত্তরটা লিখবো, ঠিক আছে। সি, এভাবে উত্তরগুলো আমরা লেখার চেষ্টা করবো। কিসে লিখবো? আপনাদের টোটাল যে ইংলিশে যে ক্লাসে যে গুলো আছে সেগুলো সঠিক উত্তরটা এখানে লেখার চেষ্টা করব। টোটাল কথা হচ্ছে কি আপনারা এইভাবে লেখার চেষ্টা করবেন, লেখার পরে পরবর্তীতে এই প্যাসেজগুলো খুঁজে বার করার জন্য এই প্যাসেজের সব উত্তরগুলোই খুঁজে পাবেন যে সে মূলত কিসে মানে জব করে বা কোন গ্রুপে, সেই গ্রুপটার নাম উপরে লেখা থাকবে, ঠিক আছে। ওই গ্রুপটার নাম আপনারা টোটালে বসাই দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে।
পরবর্তীতে এখানে একেবারে সহজ সহজ প্রশ্ন, তবে একটা কথা আছে, কথাটা হচ্ছে কি যে এখানে দ্য প্যাসেজ অফ দি স্কিল ট্রেনিং রেফারেন্স, এখানে অনেক সময় দেখা যাচ্ছে কি যে কোনো একটা সাবজেক্ট মিন বলে, সেই প্রশ্ন এখানে অবশ্য নাই, যদি থাকে সেইগুলো সাবজেক্ট রিলেটেড, সেই প্যাসেজে এই সাবজেক্ট রিলেটেড কোন ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা অনেক সময় জানতে চাই, সেই জাতীয় কোনো কিছু আসে না, এই প্যাসেজ থেকে সব উত্তরই খুঁজে পাওয়া যাবে। যাই হোক, পরবর্তীতে কী আসে, প্রশ্ন আসে, 4টে প্রশ্ন আসে, 4টে প্রশ্নে থাকে 8 মার্ক। এই 8 মার্কের জন্য এই প্রশ্নগুলো দেখা যাচ্ছে কি যে ডব্লিউএইচ কোশ্চেন থাকে, ডব্লিউএইচ কোশ্চেন যদি পরীক্ষা আসে, ডব্লিউএইচ এইটুক বাদ দিয়ে পরবর্তীতে এইটুক লেখা শেষ করবেন। এইটুক লেখা শেষ করে ওই প্যাসেজের সাথে কোন সেন্টেন্সটা মেলে বাকিটুক ওর পরে ওখান থেকে তুলে দেবেন। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছেন? যে এখান থেকে এই প্রথমে ডব্লিউএইচ টুক, এর পরেরটাই যে হোয়াট ইজ বাদ দেবেন, এই ডি থেকে শুরু করবেন, পরেরটুক সব লিখবেন, লেখার পরে ওই কোন সেন্টেন্সের সাথে এইটুক মেলে সেইটুক লেখার চেষ্টা করবেন। পরেরটাও সেমভাবে যে হোয়াট আর এইটুক মনে করেন কী করবেন, এটুক বাদ দেবেন, ডি থেকে শুরু করবেন, যে প্যাসেজের সাথে যে লাইনটা মেশে সেই লাইনটা লিখে দেবেন। আর যদি আপনি লিখতে না পারেন, এই যে যেটুক লেখা আছে এইটুক মোটামুটি লিখে পরবর্তীতে ওখান থেকে যে কোনো একটা সেন্টেন্স তুলে দেবেন, যারা একেবারে নর্মাল তাদের কথা বলতেছি। ঠিক আছে, পরবর্তীতে এটাও সেমভাবে যে এখান থেকে এইটুক লিখে লেখার পরে ওখানে যে ব্যাখ্যাটা আছে সেই ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তীতে এই অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে, অ্যান্সারগুলো আপনারা দেখার চেষ্টা করবেন যে আসলে আমি যেরকম বলছি সেরকম লিখছে কিনা। আর এরপরে এলো সিন প্যাসেজ গেলো, আনসিন প্যাসেজ। আমাদের পরীক্ষায় একটা আনসিন প্যাসেজ আসবে। আনসিন প্যাসেজে দেখা যাচ্ছে কি যে আপনার ওই প্রথম প্যাসেজে আর একটা থাকবে এ কলম বি কলম 3 দাগে। প্রথম প্যাসেজে একটা জিনিস থাকবে এ কলম বি কলম, একটা টেবিল। এই টেবিল এখান থেকে দেখা যাচ্ছে মিলাইতে হবে, যাচ্ছে এ থেকে এফ মিললো, এরপরে সি থেকে বির সাথে সি মিললো, এরকমভাবে মিলে লিখতে হবে। পরীক্ষায় আনসারটা করবো কীভাবে, টেবিলটা ওই উপর থেকে মিলাতে হবে। ঠিক আছে, এ ওয়ার্ড থেকে বি ওয়ার্ড, উপরে যে প্যাসেজ ওই প্যাসেজটা পড়ে এইগুলো মিলাতে হবে কার সাথে কে মেশে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে কি প্রথমে আপনি পরীক্ষায় লিখবেন অ্যান্সারটা কোশ্চেন নম্বর 3, প্রথমে লিখবেন এর সাথে আফা, এই যে আফা আছে না, এই আফা মিলিয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এ প্লাস এফ লিখবো, এর সাথে এফ, পরে বির সাথে সি, সি প্লাস সাথে ডি, ডির সাথে বি, সির সাথে এ, এফ এর সাথে, পরে আবার ম্যাচিং করে লিখে দেবো। এই যে স্ট্যান্ডার্ড এর সাথে ম্যাচিং করে একেবারে সেন্টেন্স আঁকে লিখে দেবো। এরপরে পরেরটাও সেন্টেন্স আঁকে লিখে দেবো। প্রথম অক্ষর কিন্তু বড় হাতের অক্ষর দেওয়ার চেষ্টা করবো সবসময়ের জন্য। প্রথম যে লাইনটা শুরু করবো বড় হাতের অক্ষর দেওয়ার চেষ্টা করবো। এরপরে 4 নাম্বার থেকে 5 নাম্বার, এটা হচ্ছে আনসিন প্যাসেজ। আমাদের এখানে একটা আনসিন প্যাসেজ, এই প্যাসেজটা বই থেকে আসবে না, বাইরে থেকে আসবে। আমরা উত্তর করার আগে প্যাসেজটা সুন্দরভাবে পড়বো। পরবর্তীতে পড়ার পরে এই প্রত্যেকটা লাইন, এই যে লাইনটা আমরা একটা প্রশ্ন করছি, এই লাইনটা এখান থেকে আমরা যে লাইনের সাথে মেশবে, যে অর্থটা মিসিং আছে সেই অর্থটা এখানে কোন অর্থটা আছে সেই অর্থটা আমরা বাতাবো। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে কি যে আমরা প্রথম লাইনে এডুকেশন অফ দ্য এভরি প্রোগ্রেস, এখানে দেখা যাচ্ছে নিডস আছে, এখানে যে নিডস জাতীয় কিছু আছে কিনা, এখানে আছে যে নিডেড আছে, এই নিডেডটা এরকমভাবে আমরা মিলে প্রত্যেকটা লাইনে লিখবো। ঠিক আছে, আমরা উত্তর লিখবো কীভাবে, শুধুমাত্র উত্তর লিখবো, এই সেন্টেন্স এই লাইন লিখবো, কোনটুক লিখবো। পরীক্ষার সময় অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করে যে স্যার কীভাবে লিখবো কীভাবে, অ্যান্সার দা কোশ্চেন নাম 4 এটুক লিখবো, লেখার পরে এইভাবে যে আমি যে উত্তরটুক দিয়ে দেবো এই উত্তরটুকু লিখতে হবে। 5 দাগে আসবে কি সামারির অর্থাৎ সারাংশটুক আমরা ওই যে প্যাসেজটুক আছে এই প্যাসেজ থেকে আমরা এইগুলো লেখার চেষ্টা করবো। তবে একটা কথা আছে, সামারিতে সারাংশগুলো সাধারণত যদি আপনার এই আপনি বলেন কি 4 দাগের এইগুলো ঠিক মতন লেখা হয়েছে, 4 দাগের একটু ঠিক মতন লেখা হয়েছে, এই যে এ বি সি ডি ই এফ জি এইচ পর্যন্ত আছে না, এই অক্ষরগুলো বাদ দেওয়া এই লাইনগুলো তুলে দিন। এই লাইনগুলো তুলে দিলে এখানেই দেখা যাচ্ছে কি যে অনেক সুন্দর করে লেখা আছে। তবে আপনি যদি মনে করেন যে ভিতরেগুলো সব ঠিক আছে তাহলে সমস্যা না, যদি বেঠিক মনে করেন তাহলে ওখান থেকে 2-1 লাইন নিজের থেকে বানাইয়ে লেখার চেষ্টা করবেন, হুবহু লাইন তুলে দেওয়ার চেষ্টা করবেন না। আর যদি কেউ না পারেন হুবহু 2-1 লাইন ওই মাঝে 2-1 লাইন ইম্পর্টেন্ট মনে করে ওখান থেকে এখানে তুলে দিন। ঠিক আছে, কারণ কি আপনার যদি পাস করানোর প্রয়োজন মনে করে স্যাররা অনেক সময় 2-1 নম্বর দিয়ে দেয়। তা আমার যে শিট আছে এরকম 3টে 4টে দেখা যাচ্ছে প্যাসেজ দিয়ে আমি একটা শিট করবো। এই শিটে যদি কেউ ফলো করেন এই যে গ্রামারের মানে বাংলা যে প্যাসেজ, এই প্যাসেজে যে আমাদের যে ইংলিশ যে প্যাসেজে 24 নম্বর, এই 24 নম্বরের মধ্যেই ন্যূনতম 15 নম্বর আপনি পাবেন। ঠিক আছে, আমার নিয়মগুলো ফলো করলে।
আর এই যে পিডিএফ ক্লাসগুলো সংগ্রহ করে আপনারা প্র্যাকটিস করলে যদি কোনো কিছু ক্লাস দেখে যদি কিছু না বোঝেন কীভাবে লাগবো আমার কাছে প্রশ্ন করেন। আসলে আমি ইংলিশ টিচার না, অনেক সময় উচ্চারণ ত্রুটি থাকতে পারে, এই ত্রুটি দেখা কি যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি মূলত হিসাব বিজ্ঞান টিচার, হিসাব বিজ্ঞান ক্লাসে সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ। আপনাদের ধরা পড়ার কারণে আমি ইংলিশ ক্লাস হাজির হয়েছি।